আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগতম জানাচ্ছি নির্মাণ তথ্য পর্যালোচনা বিষয়ক পডকাস্ট প্রোগ্রাম তৃপ্তির নির্মাণ। তৃপ্তির নির্মাণ আমাদের এই পডকাস্ট প্রোগ্রামের মাধ্যমে আমরা নিশ্চিত করছি আমাদের প্রতিষ্ঠান থেকে করা বিভিন্ন প্রজেক্টের নির্মাণ চলাকালীন সময়ে বিভিন্ন বিষয়, খুঁটিনাটি বিষয় বা বিভিন্ন ইঞ্জিনিয়ারিং দিক নির্দেশনা আপনাদের সাথে শেয়ার করতে, যাতে আপনারা যখন আপনাদের প্রজেক্টটি সম্পন্ন করবেন তখন আমাদের এই প্রোগ্রামের মাধ্যমে বিভিন্ন বিষয় যাতে আপনারা জানতে পারেন, সেটি আমরা চেষ্টা করে যাচ্ছি। একটি নিজস্ব বাড়ি ভবিষ্যতের জন্য একটি মূল্যবান বিনিয়োগও বটে। সময়ের সঙ্গে সঙ্গে এর মূল্যও বাড়ে, আর আপনার হাতে থাকে একটি স্থায়ী সম্পদ। আধুনিক নকশা, পর্যাপ্ত আলো বাতাস, নিরাপদ পরিবেশ এবং প্রয়োজনীয় সুযোগ সুবিধা একটি বাড়িকে শুধু বসবাসের জায়গায় নয়, বরং একটি আনন্দ উপভোগ করার পূর্ণাঙ্গ পরিসর হিসেবে গড়ে তোলে। এজন্যই প্রত্যেকটি পরিকল্পনা এবং প্রত্যেকটি স্থাপনার জন্য আপনাকে সঠিকভাবে একটি ভালো কনসালটেন্সি ফার্মের মাধ্যমে ডিজাইন করে তারপরে প্রজেক্টটি করার অনুরোধ রইল। আমাদের আজকের এই পর্বে আমরা আমাদের প্রতিষ্ঠান থেকে করা জেসিসিএল জামান কনস্ট্রাকশন কনসালটেন্সি লিমিটেড এর একটি ডুপ্লেক্স বিল্ডিং এর সম্বন্ধে আলোচনা করব এবং এটির ছাদের রুফ কাস্টিং এর কিছু বিষয়ে আমাদের এই প্রজেক্টের ভিডিও শেষে উল্লেখ করা থাকবে। ডুপ্লেক্স বাড়ি সাধারণত দ্বিতল বিশিষ্ট, দুটি তলায় হয় এবং সেটি খুবই আরামদায়ক এবং পর্যাপ্ত আলো বাতাসের পরিসর। তাছাড়াও প্রত্যেকটি স্পেসকে যাতে ক্লায়েন্ট সুন্দরভাবে আলাদা আলাদা সিস্টেমে আলাদা আলাদা রূপে যাতে ব্যবহার করতে পারে, সেজন্যই মূলত ডুপ্লেক্স বিল্ডিং তৈরি করা হয়। ডুপ্লেক্স বিল্ডিং এর ক্ষেত্রে আমাদের এই প্রজেক্টে আমরা নিচতলাতে সামনেই স্টেয়ারকেসটি রাখা হয়েছে। মানে মূলত এই বিল্ডিংটি ডুপ্লেক্সের মতোই ব্যবহার হবে, বাট আবার যদি ক্লায়েন্ট উনি মনে করে থাকেন যে আমি এটিকে আবার আলাদা রেসিডেন্সিয়াল ইউনিট হিসেবে ব্যবহার করতে পারবো, সেরকম সিস্টেমও আমরা এই প্রজেক্ট ডিজাইনের ক্ষেত্রে করে দিয়েছি। নিচতলাতে হচ্ছে জাস্ট দুটি বেডরুম, ড্রয়িং ডাইনিং, একটি ওপেন কিচেন ও দুটি টয়লেট রয়েছে এবং সামনের দিকে বারান্দা রয়েছে, পিছন সাইডেও দুটি বারান্দা রয়েছে এবং প্রতিটি কর্নার থেকে যাতে প্রপারলি ন্যাচারাল লাইট প্রবেশ করতে পারে, সেটি আমরা আমাদের এই ডিজাইনে সম্পূর্ণভাবে নিশ্চিত করার চেষ্টা করেছি। ন্যাচারাল লাইট এবং পর্যাপ্ত আলো বাতাসের প্রবাহ যাতে ঠিক থাকে, সেটি ছিল আমাদের ডিজাইনের ক্ষেত্রে মূল ফোকাস। তাছাড়াও আমরা একটি দৃষ্টিনন্দন 3D ডিজাইনও করে দিয়েছি প্রজেক্টে। সেই 3D ডিজাইনের অনুযায়ী কাজটি সম্পন্ন হচ্ছে। আমরা আজকে প্রজেক্টের ছাদের রেইনফোর্সমেন্টের ব্যাপারে কথা বলছি। ডুপ্লেক্স বিল্ডিং এর ক্ষেত্রে যেখানে মূলত কলাম এবং সাবস্ট্রাকচারের উপরেই সাধারণত ছাদের কাজটি সম্পন্ন হয়, সেই জন্য স্ট্রাকচার ইঞ্জিনিয়ার আপনাকে যেভাবে দিক নির্দেশনা দিবেন, যেভাবে ছাদের যে ড্রয়িংটি করে দিবেন, ওই অনুযায়ী আপনাকে কাজটি করতে হবে। তার জন্য যে ওয়ার্কিং ড্রয়িংটি থাকবে সেটাতে যেভাবে ওয়ান ওয়ে স্ল্যাব হোক, টু ওয়ে স্ল্যাব হোক, সেটির যে রেইনফোর্সমেন্ট উনি বা রডের ডিজাইন থাকবে সেটি অনুযায়ী কাজটি করিয়ে নিতে হবে। সেটার জন্য বটম সাপোর্ট এবং বটমের সাথে যে ক্র্যাঙ্কের যে ব্যাপারটা, এগুলো ডিজাইনে যেভাবে উল্লেখ থাকবে সেটি সেভাবেই করিয়ে নিতে হবে এবং ক্র্যাঙ্কের সাথে ক্র্যাঙ্কের যে গলার ভাঁজটা, সে সাথে ক্র্যাঙ্কের মাঝে দুটি করে স্টার্টঅপ এবং ক্র্যাঙ্কের ডিরেকশন, সেই সাথে ছাদে লেভেলিং করা, আপনার প্রপারলি যাতে ব্লকের ব্যবহারটা সঠিক হয়, ব্লকের প্লেসমেন্টটা যাতে সঠিক হয় এবং ব্লকটি সঠিক সিস্টেমে তৈরি করতে হবে। মিনিমাম 2 সপ্তাহ আগে বানিয়ে রাখতে পারলে ভালো। এছাড়াও ছাদের লেভেলিংটা আপনাকে সুন্দর সুনিশ্চিত করতে হবে যাতে কোথাও কোনো লিকেজ না থাকে এবং ছাদের বটম সাপোর্টটি যাতে সঠিক হয় সেদিকেও খেয়াল রাখতে হবে। যদি বাঁশের ব্যবহার হয় তাহলে মিনিমাম 2 ফিট পর পর যাতে শক্ত সমর্থ ভালো মানের বাঁশের সাপোর্টটা, বটম সাপোর্টটা দেওয়া যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। তাছাড়াও বা আপনার রেইনফোর্সমেন্টের ক্ষেত্রে রডের প্লেসমেন্টগুলা
যাতে যেটা একটা সেন্টার টু সেন্টার একটা সিস্টেম ডিজাইনে উল্লেখ থাকে 6 ইঞ্চি বা যদি 5 ইঞ্চি হয় সেটি যেভাবে ডিজাইনে থাকবে সেই অনুযায়ী রডের প্লেসমেন্টগুলো প্রপারলি করে নিতে হবে। এছাড়াও বা ছাদের যে মেইন রড এবং বাইন্ডারের যে সেন্টারিং সিস্টেম থাকবে সেটির দিকেও দৃষ্টি রাখতে হবে এবং যত সম্ভব চেষ্টা করতে হবে হাতের বাঁধনটি যাতে আমরা সঠিকভাবে দিতে পারি, বিশেষ করে স্টার্টআপের ক্ষেত্রে হাত হাতে বাঁধনটা হতে হবে এবং সেই সাথে চারিপাশের সাইড যে শাটারিংটা হয় সেটিও যাতে সঠিক হয় সেদিকে দৃষ্টি রাখতে হবে। ডুপ্লেক্স বিল্ডিং এর ক্ষেত্রে আলো বাতাসের প্রবাহ যাতে সঠিক হয় সেটি আমরা সবসময় চেষ্টা করে থাকি। এজন্য চেষ্টা করি যাতে প্রজেক্টটি সুন্দর হয় এবং সেই সাথে আমরা এই প্রজেক্টে ল্যান্ডস্কেপের ব্যাপারে একটু বেশি দৃষ্টি দিয়েছি। ল্যান্ডস্কেপে আমরা সামনে অনেকটা ফাঁকা জায়গা রেখেছি এবং পেছন সাইডেও একটি আলাদা রান্নাঘর, একটি ওয়াশরুমের ব্যবস্থা করা হয়েছে এবং একটি বড় পুকুরের ব্যবস্থা করা হয়েছে। আপনারা আপনাদের প্রজেক্টে যদি ফাঁকা জায়গা থাকে সেখানে ল্যান্ডস্কেপ বা বনায়নের দিকটা বিশেষ বিশেষ দৃষ্টি রাখবেন, কারণ পরিবেশের কে সুন্দর বা সুন্দর রাখলেই আমরাও ভালো থাকবো, পরিবেশ ভালো থাকবে এবং ন্যাচারাল এয়ার সিস্টেম বা ন্যাচারাল বাতাসটা আমাদের প্রকল্পে সুন্দরভাবে প্রবেশ করবে এবং প্রকল্পটি সুন্দর হবে। সেই সাথে প্রত্যেকটি প্রজেক্টের ভিডিও শেষে আমি বলে থাকি যে আমরা তো পরিবেশের ভিতরেই বসবাস করি, পরিবেশকে রক্ষা করা আমাদের দায়িত্বের ভিতরে পড়ে এবং পরিবেশকে রক্ষার্থে যদি বনায়নের দিকে আমাদের বিশেষ দৃষ্টি দিতে হবে যাতে আমরা প্রত্যেকটি মানুষ বছরে অন্তত 3টি গাছ রোপণ করতে পারি, একটি ফলজ, একটি বনজ এবং একটি ঔষধি গাছ এবং সেই সাথে গাছ রোপণের সাথে সাথে আমরা গাছের পরিচর্যাটাও করব এবং সেই সাথে যে যার স্থান থেকে তার অবস্থান অনুযায়ী তার পরিবেশকে যতটুকু সম্ভব পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করতে হবে, সে আশাবাদ ব্যক্ত করছি। সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন একটি পর্বে।